নমস্কার বন্ধুরা, আজ বানাবো রুই সরষে। তো তার জন্য হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। হলুদ আর লবণ যেন প্রত্যেকটি পিসে ভালোভাবে লেগে যায়, দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো মাছটাকে। মাছগুলো 15 মিনিট রেস্টে রাখার পর ভেজে নিচ্ছি মাছগুলো। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজলেই হবে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, তারপর অপর সাইডটা পাল্টে নিচ্ছি মাছগুলো। এদিক ওদিক 3-6 মিনিট ভাজলেই হবে। এখন একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে। তারপর নিয়ে নেব 2 চামচ গোটা ধনিয়া, আদা কাঁচা লঙ্কা, এখানে 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ সরিষা, তারপর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত। পোস্ত দেওয়ার পর এখানে দিয়ে দেব কালো সরষে, 1 টুকরো ডালচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো, মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি, 4 ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্রাইন্ড করে নেব। মশলাটা গ্রাইন্ড হচ্ছে ততক্ষণে মাছগুলো সব ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলোর কালারটা দেখে বুঝতেই পেরেছো যে খুব একটা বেশি ভাজা হয়নি, হালকা গায়ে স্পট পড়েছে। আর তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ওই প্রসেসে ভেজে নেব, হালকা হালকা করে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা পাউডার, আর 1 চামচের থেকে একটু বেশি হলুদ পাউডার। দিয়ে জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। জিরে ধনিয়া এখানে ব্যবহার করিনি পাউডার, কারণ গোটা জিরে গোটা ধনিয়া মশলাতে ব্যবহার করেছি। তারপর যে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব হলুদ ও লঙ্কার যে ঘোলটা বানিয়েছিলাম, ওই ঘোলটা। ঘোলটা 2 মিনিট রাখার পর এখানে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলা। এখানে 70 ভাগ হলুদ সরষে নিয়েছি ও 30 ভাগ কালো সরষে। কালো সরষের পরিমাণটা একটু কম রাখবেন, দিলে তেঁতো হয় না তাড়াতাড়ি। আর মশলাটা যখন বাটবেন ম্যাক্সিমাম 10 মিনিট রেস্টে রাখবেন। মশলাটা দিলে যে তেঁতো ভাব হয় সরিষার, ওই তেঁতোটা কেটে যায়। সঙ্গে সঙ্গে বেটে দিবেন না। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণেই লবণ দিলাম। জল দিয়ে ঝোলটা বাড়িয়ে নেব। ঝোলটা ফুটে এলেই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল, 1 চামচ সরিষার তেল ব্যবহার করেছি এখানে। দু মিনিট নাড়িয়ে নেব। বেশিক্ষণ রাখবো না এখানে মাছগুলো, মাছের মধ্যে ঝোলের মধ্যে যদি বেশিক্ষণ রাখে তাহলে মাছগুলো বেশি ওভারকুক হয়ে যায়, তাই না।